নিরামিষ দিনে তো বটেই, কিন্তু এমনি দিনেও এইটার জুড়ি মেলা ভার। সয়াবিন। সয়াবিনের তো নানান রকম পদ হয়, কিন্তু আজকের এই পদ একদম ইউনিক। আশা করি আপনারা এটা খাননি আগে। একবার এইভাবে সয়াবিনটা বানিয়ে দেখবেন। চলুন স্বাদের সমুদ্রে পাড়ি দিই আর দেখে নিই কীভাবে এই রেসিপিটা তৈরি করা যায়। প্রথমেই সয়াবিনগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য এখানে গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিলাম এবং দিয়ে দিলাম জল, সাথে দিলাম 1 চামচ মতো নুন। তারপর দিয়ে দিলাম সয়াবিনগুলো। সয়াবিনগুলো মোটামুটি 5 মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। দেখুন সয়াবিনগুলো এর মধ্যে সেদ্ধ হয়ে গেছে কিন্তু। এবার সয়াবিনগুলোকে জল ঝরিয়ে নেব। দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ফ্লেভার অ্যাড করতে হবে। যেহেতু এর কোনো আলাদা টেস্ট নেই, তাই এটাকে ম্যারিনেট করব। প্রথমে দিয়ে দেবো টক দই। এখানে দেবো একটু সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে আচারই একটা গন্ধ আসে, ওই গন্ধটা কিন্তু খুব ভালো লাগে। দিয়ে দেবো থেতো করা আদা, সাথে দেবো 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, দেবো হাফ চা চামচ হলুদ, 1 চা চামচ গরম মশলা, স্বাদ মতো নুন, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এবার ভালো করে সয়াবিনটাকে মাখিয়ে নেব। এখানে কিন্তু মাখাতে মাখাতে সয়াবিনের গন্ধটা দারুণ আসছে। আচ্ছা, যতক্ষণ সয়াবিনগুলোকে মাখছি ততক্ষণ আপনারা আমাকে জানান আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন, যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি। সয়াবিনগুলো মাখানো হয়ে গেছে ভালো করে। এবার নিয়ে নেব এখানে ফাইন চপ করা পেঁয়াজ আর টমেটো পিউরি। এখানে আমি 4টে টমেটো, ছোট টমেটোকে পিউরি বানিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে জল দিইনি টমেটো পিউরি করার সময়। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর রসুন থেতো করে। গ্যাসের ফ্লেম আবারও অন করে দিলাম, কড়াই বসিয়ে দিলাম। কড়া গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো 2 টেবিল চামচ সর্ষের তেল। এখানে দিয়ে দেবো হাফ চা চামচ জিরে, একটা তেজপাতা, একটা বড় এলাচ আর 4টে লবঙ্গ, একটা দারচিনি ভেঙে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 2টো ছোট এলাচ, সাথে 6 থেকে 7টা গোটা গোলমরিচ। ভালো করে এবারে এই মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে ভালো করে ভাজতে হবে। পেঁয়াজগুলো এখানে ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভাজবো। তারপর দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কা থেতো করাটা। এটাও ভালো করে একসাথে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দেবো 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, অল্প একটু হলুদ আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা কিন্তু এখানে অল্প শুকনো লঙ্কাও দিতে পারেন। আর দিয়ে দেবো হাফ চা চামচ মৌরি। মৌরিটা একটা মিষ্টি মিষ্টি স্বাদ আনবে। আর সাথে দিয়ে দেবো কিচেন কিং মশলা বা মিট মশলা 1 চা চামচ। দিয়ে ভালো করে মশলাটা ঠিক এই রকমভাবে যখন হয়ে আসবে, তখন দিয়ে দেবো পেস্ট করে রাখা টমেটোটা। এবার ভালো করে সব কটা মশলাকে মেশানোর পালা এবং সাথে কষানোরও পালা। নেড়ে চেড়ে বেশ সময় নিয়ে এটাকে কিন্তু কষাতে হবে। দিয়ে দিলাম মিক্সি ধোয়া জলটাও। এবার ম্যারিনেট করা সয়াবিনটা দিয়ে দিলাম। ম্যারিনেট করা সয়াবিনগুলোকে ভালো করে মশলার সাথে একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। নিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে মিনিমাম 5 থেকে 7 মিনিট রাখতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। মাঝে মাঝে একটু চেক করে নিয়েছিলাম আমি। এবার এখানে অ্যাড করব ঘি। এখানে আমি হাফ চামচ ঘি অ্যাড করেছি। এবার যে বাটিটায় আমি ম্যারিনেট করেছিলাম সয়াবিনগুলোকে, সেই বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে ফুটতে দেবো কিছুক্ষণের জন্য। এখানে আমি টেস্ট করে দেখলাম নুনটা একটু কম হয়েছে, তাই একটু নুনও দিলাম। দিয়ে দেবো হাফ চা চামচ চিনি। ব্যাস, ফুটে আসলেই দিয়ে দেবো কসুরি মেথি এবং বাকি আরও হাফ চা চামচ ঘি। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের সয়াবিনের এই রেসিপিটা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।
আর এরকম আরও রেসিপি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেল স্বাদ সমুদ্রকে সাবস্ক্রাইব করে রাখবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত স্বাদ সমুদ্রের সঙ্গে থাকবেন।